হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে আমি বানাবো বাটার চিকেন। একটা পাত্রে আধা কেজি চিকেন নিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা, টক দই আর লেবুর রস দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। সরি, আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা তো দিতে ভুলেই গিয়েছিলাম। তো প্রায় 1 ঘন্টা মাংসটাকে এভাবে ম্যারিনেট করে রেখে দেব। তারপর একটা কড়াইতে সাদা তেল ও সঙ্গে বাটার দিয়ে দিলাম। বাটার গলে গেলে দিয়ে দেব একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ। দিয়ে দেব 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক টুকরো আদা আর 8-10টা রসুনের কোয়া। সঙ্গে 8-10টা কাজু বাদামও দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ভাজা করে নেব। এরপর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা ও 3টি ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো। একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নেব। তেজপাতাটা মশলা থেকে সরিয়ে নেব। এরপর সব একসাথে একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমাদের ম্যারিনেট করে রাখা মাংসটা রেডি হয়ে আছে ফ্রাই করার জন্য। এবারও আগের মতো কড়াইতে সাদা তেল ও সঙ্গে বাটার দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসগুলো সব কড়াইতে দিয়ে দেব ভাজা করার জন্য। 5 মিনিট হাই ফ্লেমে ঢেকে ভাজা করব, তারপর মিডিয়াম ফ্লেমে 8 মিনিট ভাজা করব। ততক্ষণে আমরা আমাদের মশলাটা পেস্ট করে নেব। পেস্ট করার সময় মশলার সঙ্গে 2 চামচ টক দই অ্যাড করে নেব। এদিকে মাংসগুলো ভাজা করা হয়ে গেছে। ভাজা করা মাংসগুলো কড়াই থেকে তুলে একপাশে রেখে দেব। এরপর আবার কড়াইতে সাদা তেল ও বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেস্ট করা মশলাটা একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ঢেকে কম আঁচে ভালো করে কষিয়ে নেব। আমরা বাড়িতে সাধারণত শুকনো লঙ্কার গুঁড়োটা তেমন একটা খাই না, তাই যখন দরকার হয় তখন এইভাবে একটা ছোট প্যাকেট এনে ব্যবহার করে নিই। এরপর ঢাকনা তুলে ফ্রাই করা চিকেনগুলো সব মশলাতে অ্যাড করে দেব। মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে একটু সময় কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তাতে ফ্রেশ ক্রিম অ্যাড করব। আবারও ঢেকে 5 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন বাটার মশলা বা বাটার চিকেন। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।